এক যুবক 12,000 টাকা দামের শাল দিয়ে, শাল চেনেন তো, 2025 সাল, চাদর শাল, কাশ্মীরি শাল, এই শালের কেনি দিয়ে এক জোড়া স্যান্ডেল মুছতেছে। স্যান্ডেল জোড়ার দাম হয়তো 3.5 টাকা হবে, বছর 4 বয়স। মুসির দোকানে যে পাল্টাতি তার মূল কিছু নাই, পাল্টাই নিয়ে সামলাই দিয়ে স্যান্ডেল হয়ে গেছে। এই স্যান্ডেলের ধুলো মুছতেছে 12,000 টাকা দামের শাল দিয়ে। কি করিস কি, এমন স্যান্ডেল এমন শাল, শাল কার আর স্যান্ডেল কার? কায় স্যান্ডেল কিনছি আমি, ভ্যান চালাই অনেক কষ্ট করে পয়সা কোথায়, শালটা দেশে আমার শ্বশুর, শাল দেশে শ্বশুর, শ্বশুর দিয়া শাল কিনতে তোর পয়সা লাগি নেই, ওর প্রতি মায়া নেই। আর স্যান্ডেল কিনছে নিজের ভ্যান চালাইনি টাকা দিয়ে, ওই স্যান্ডেলের প্রতি মায়া আছে। যার প্রতি যার পরিশ্রম বেশি তার প্রতি তার মায়াও বেশি। সন্তান জন্ম দিতে বাপও লাগে মাও লাগে, কিন্তু 16 আনা পরিশ্রম মার। গর্ভধারণের থেকে শুরু করে নিয়ে ডেলিভারি পর্যন্ত পদে পদে মোড়ে মোড়ে কষ্ট মা, ঠিক না? বাচ্চা জন্ম দেওয়া, ডেলিভারি যন্ত্রণাটা, এটা অনেক নির্বোধ পুরুষ আছে, স্ত্রীকে বিভিন্ন ভাবে টর্চারিং করে, জুলুম করে, অত্যাচার করে। বিশেষ করে ততাধিক মেয়ে হইবে, আর একে একে যদি টপ টপ করে খালি 4 দিবসটা মাই হয়, এই বিটিরে মনে এই আনাড়ি পুরুষটা সহ্যই করতে পারে না, চোখে দেখতে পারে না, যা তা করে গালাগালি করে। লাস্টে আবারও গর্ভধারণ করছে, এবারও রেড সিগন্যাল দিয়ে দিছে, এবারও যদি তোর মাই হয় তাহলে তুইও তালাক, তোর মাও তালাক, শাশুড়িরও বলেও তালাক দিয়ে দেবে। যে হুজুর বিয়ে পড়াইছে সে হুজুরও তালাক। পরে খবর নিয়ে যে হুজুরিরও 6টা মাইয়ে, কয় কুলক কইনে হুজুর দেখতে বিয়ে পড়ে এই গাড়িটা মারছে, বাংলায় করে মাইয়ে পছন্দ হয় না। বাড়ি মুরব্বী শ্বশুর শাশুড়ি যারা আছে, অন্য বেটার বউকে ছেলেদের মেয়েদের ভেজাল কুজাল আছে, তাকে মোটামুটি ভালো জানে, তাকে পোলাপান গুলো হাতে করে নিয়ে করে। আর যে বউটার খালি কয়টা মাইয়ে, ওর মেয়েগুলোতে একটারও বুড়ো হাত দেয় না, আজকে ধরে না, আর ওই বউটারে ওই রকম চোখে দেখতে পারে না, আছে না এরকম আনাড়ি? এগুলো আনাড়ি। কোন মহিলার পেটে যদি কন্যা সন্তান হয়, শুধু মেয়েই হয়, তখন ওই মহিলাগুলো নিজেদের মনের থেকে খুবই দুর্বল জানে, তারও মনটা খুব খারাপ। অনেক সময় মেয়েরা যাইয়া ছোট ছোট কুকুরের বাচ্চা ধরিয়ে নিয়ে আসে, এটা পুরুষ কুকুরের বাচ্চা, তারে ভাই হয়ে বুকের সাথে জড়াই দেবে। তাদেরও কত অশান্তি মনে, তাদেরও মনে কত আক্ষেপ। তাই দেখলে মার কেমন লাগে। আর এর ভিতরে যদি বাড়ির গার্জিয়ান পুরুষরা তাকে নির্যাতন করে, তাহলে সে বাঁচবে কি করে? তো গলায় দড়ি নিয়ে মারা হয়। যারা এই জাতীয় পুরুষ, তাদেরকে একটা পরামর্শ দেবো, যদি তোমাকে মাইয়ে পছন্দই না হয়, আর মেয়ে হওয়ার কারণে ভোর পাশ জুলুম করে, তাহলে ছেলেটা তোমরা কয় বেটা বানায় নাও। বহু মহিলা মানুষ যা পারছে তা বানাইছে, তা মাইয়ে হয়ে গেছে, তা তোমাকে পছন্দ না। তোমরা বিটা মানুষ, চরডাঙ্গার মানুষ, বিশাল নাইকেল চর দখল করে ফেলাই দাও সব, শালটা তোমরা বানাও। তা যদি না পারো তো মহিলার পর চাপ দাও কেন? মেডিকেল সায়েন্সের আবিষ্কার, একজন পুরুষ 50 বছর পর্যন্ত দীর্ঘদিন লাগাতার সবচাইতে পরিশ্রমের কাজ করলো। এই 50 বছরের কাজকে একত্রিত করলে যতটুকু হবে পরিশ্রম, একজন মহিলা তার জীবনের প্রথম সন্তান নরমাল ডেলিভারি দিতে তার চেয়ে বেশি কষ্ট। মা তো মারাও যাচ্ছে, ডেলিভারি সময় মারা যাচ্ছে না। আপনি 50 বছর এই স্তরের উপর দিয়ে রিদান বরদান কত কিছু লাগাই বেড়াইছেন, বললেন না তো। আরো বিটি একটা বাচ্চা ডেলিভারি দিতে যে মারা গেল, তাহলে বোঝেন যে কি পরিমাণ পরিশ্রম হয়েছে তার। এরপরে ডেলিভারির পরের থেকে তো ভিন্ন কষ্ট। রাতভর বাপে ঘুমায় নাকটাই নিয়ে, আর মহিলাটা বাচ্চারে পায়খানা পরিষ্কার, পেশাব পরিষ্কার, বিছানায় ভিজে জায়গায় শুয়ে থাকলে নিউমোনিয়া হবে। রাতভর কাঁথা পাল্টাইতে তালে থাকে, সব কাঁথা শেষ, সেই ভিজে পেশাবের বিছানের মধ্যে নিজে পিঠ দিয়ে শুয়ে বাচ্চাটারে বুকির পর রাখে। বাপে তো এখন খুব একটা করে না। আরো যদি বাচ্চা বেশি বিরক্ত করে, বাপে মারে 2 থাপ্পড় দিয়ে, বাচ্চারা 2 গালি দিয়ে, থাক তোরা ঘরের মধ্যে, আমি গুয়েল করে গেলাম। গুয়েল করে যে খেতা বিছে শুয়ে থাকবে, তো শাল মেয়েদার থাকবে না। কিন্তু মাও যদি ওই সিদ্ধান্ত নিত, তাহলে আমরা কয়টা বাঁচতাম কন্ত? মাও যদি থাকতি আমি পারবো না তোরে পালতি, এই করে যদি বেড়ে যেত, বাঁচতাম। পরিশ্রম কার বেশি? 2.5 বছর দুধ চুষে খাইছি মায়ের থেকে। একজন বাচ্চা যদি শুধু মায়ের দুধের পর নির্ভর করে 2 বছর দুধ খায়, তাহলে সর্বনিম্ন 60 মণ দুধ খায়। কতটুক? 60 মণ দুধ খায়।
তা 60 মণ দুধ কেজি যদি এই বাজারে দুধের হিসেব করি, মার দুধের তো দাম দিয়ে সারা যাবে না, বাজারে দুধের হিসেবও যদি করেন তাহলে 1 কেজি দুধের দাম কত? 80 টাকা নাকি? 80 টাকা। তাহলে 6টা 48, 4800 টাকা করে মন। 4800 টাকা করে মন, 60 মণ দুধের দাম কয় টাকা? একটু যোগ বিয়োগ করে হিসেব করে কর। বিটে বেশিও দুধ খায় পারা যেত না, এরকম 6টা বাচ্চারে দুধ খাওয়াইছে। এই দুধের দায়িত্ব কিন্তু মার না, শুনে দেখেন মুফতি সাহেবের কাছে। দুধের দায়িত্ব মার না, দুধের দায়িত্ব বাপের। বাপ মায় শুধু বাচ্চা ডেলিভারি দিয়ে ছেড়ে দেবে, বা তুমি জানতে পারো খায় বেড়াবে। সেই দুধ 6টা বাচ্চারে দুধ খাওয়াইলো, প্রত্যেক বাচ্চার জন্য 60 মণ করে দুধ খাইছে। কত বড় উপকার করছে। তখন বহু মহিলা আছে এরকম মোটা মোটা, সারা জীবন ধরে একটা মাই হয়েছে, তার স্তনে 1 কষ দুধ বেরোয় না। কিছু কিছু খেজুর গাছ দেন না এরকম মোটা। আমাকে খেজুর গাছ ছেলে এতনা মোটা, সে গাছি খেজুর গাছ একটুকু একটা ঠিলিনি। একজনকে কি এত মোটা গাছ একটুকু একটা ঠিলিনি ভয় পড়বে না, বলি 2 ফুট তাড়ি কিছু শেখেই ফেলবে না, ওর জন্য বড় ঠিলি হয়েছে। ওর বাড়ি এরকম একটা খেজুর গাছ কড়াই খেয়ে ফেলাইছে অর্ধেক, গাছি মাথায় উঠে ওই পাশে দুল খায়। দুধ এত বড় এক কলস নিয়ে উঠছে। কি হলো গাছের যে চাহিদা, কলস নাও, সকালে আসিস কেনে, সে কলস বইতে গাছ ভিজে গেছে, নিচেও 2-3 কেজি পড়ছে। হয় না এরকম? আপনার এই নির্যাতনের বউটা না খাওয়াতে জুলুম করতে করতে শুকাই ফেলাইছেন, অথচ একবারে 2 বাচ্চা হয়েছে, 2 বাচ্চায় 2 স্তনেতে দুধ খায়, তারপরে দুধ পড়ে তার মার ব্লাউজ ভিজে যায়। আল্লাহু আকবার, কত বড় ইহসান। তাহলে এই মায়ের স্তনে দুধ দিয়েছে কে? আল্লাহ। আপনার বাচ্চারে খাওয়াইলো, বাচ্চা বড় হলে পরিচয় দেবে, এটা কার ছেলে? খালেক মোল্লা সাহেব। ওর মার নাম তো কয় না যে জরিনের সাহেব। তা আপনার ছেলেরে সে লাইলে পাইলে বড় করলো, আপনার বাচ্চারে পাইলে বসে বড় করলো, অথচ আপনি তারপর জুলুম করেন। এই জন্য খুব সতর্ক থাকতে হবে। এই বসে কথা মহিলারা ছাড়া তো কথা বলার কথা না। ও এত ছোট বাচ্চা, 2 গ্রুপ। অনেক মহিলা এক জায়গায় হলি পরা 3 বিটি জানে কলকাতা সে আনে। এত মহিলা তো এক জায়গায় নাই কোনোদিন। এই বসে বসে কার ছায়া কেমন, ব্লাউজ কেমন, বোরকা কেমন, উন্না কেমন, 3 পিস কেমন, চুরি কেমন, কানেরটা কেমন, এই দড়ি দরবার অতি অতি সে নাসিরুজুর রস করলো কন্যা রে, তাও টের পাইনি। কথা কম কবেন, শুনবেন বেশি, বুঝবেন বেশি। তো কি বলছি, সব মিলে বোঝা গেল মাই কষ্ট করছে সন্তানের পিছনে বেশি, ঠিক না? কাঁথা কাপড় ধোয় মায়, গুমুত সাফ করে মায়, ভাত কম আছে বাপরে পেট ভরে খাওয়াই দিয়ে, সন্তানদের খাওয়াই দিয়ে, কম খাইলে কিরা খায়? কথা কন না, কিরা খায়? আমার মা মারা গেছে শনিবারে, আমার ছোটবেলার সব কষ্টের কথা মনে পড়তেছে এখন এক একটা করে। আল্লাহু আকবার। দুপুর সকালবেলা খাইতাম 2-2 রুটি, অথবা কোনোদিন পান্তা ভাত। পান্তা ভাত তো সব দিন থাকতো না, রুটি হতো বেশি। আমাকে ছোটবেলায় তো গরিবরা রুটি খেত, বড় লোকরা ভাত খেত, ঠিক না? আর বড় লোকরা রুটি খায়, গরিবরা আল্লাহর রহমতে ভাত খায়। আমার বাড়ির দ্বারা হয়ে গেছে, দিন ভরে ভিক্ষে দিয়ে চাল বেশি ফেলে। তো কয়েকদিন বেচার পরে আমি বললাম যে চাচাই ভিক্ষে করেন তো চাউল খাওয়ার জন্য, তা বেশি ফেলেন, তা কি খান? কেমন হয় 12 ভেজাইলে চাল খাওয়া যায় না, ওই দিয়ে 12 ভেজাইলে চাল খায়। তাহলে চাল বেশি কি খান? কয় যে বেশিরভাগ পাইজাম খাই, মাঝে মাঝে বাসমতিও খাই। আর আমাকে ছোটবেলায় মুরব্বীরা সাক্ষী দেন, স্বাধীনের পরে যে অভাব গেছে যুদ্ধের পরে, সেই অভাবের সময় কি খাইছেন? এত সেটে পান্তা ভাত, গলা ডিশ পানি, কাঁচামরিচ আর পিঁয়াজ দিয়ে মাইতে গড় গড় করে চুমুক দিয়ে খাইয়ে মাঠে গেছেন, খেত খামারে গেছেন, স্কুলে গেছেন, ঠিক না? আর এখন সে পান্তা ভাত গরুরে দিল। আমার বাড়িও গরু আছে, গরুরে বালতি করে পান্তা ভাত দিছি। কোনোদিন যদি একটু টক হয়ে গেছে, 1 চুমুক খাই গা গা করে ডেকসা কাকি অ্যান্টাসিড আছে নাকি? ও সুরি কয় যেমন অ্যান্টাসিড আছে। সেই অভাবের সময় সকালবেলা 4টে পান্তা ভাত অথবা 2 রুটি, দুপুর বেলা ভাত রান্না করতো মা। দুপুর বেলা একটু জোরাজুরি করে 4টে খাইতাম, খাইয়ে করি। অনেকগুলো ভাই বোন, 11টা ভাই বোন আমরা। আব্বা একা সামান্য জমি খেত কিচ্ছু নাই, বাগি বাগা করে খায়। তো তার ভিতর দিয়ে হাড়ির কে নীতি 4টে ভাত থাকতো। রাতের বেলা মা হয়তো আব্বার জন্য 4টে বেশি তুতো, আর আমাকে কত যে তোরা কয় ভাই বোন ডিসির মধ্যে মাখাই নেলা নেলা ভাগ করে খা। না আপনি খাবেন না, কয় যে আমার কি দিয়ে নাই। মার কি কিদে নাই? মার কি কিদে নাই? অবশ্যই কিদে পেটে শুয়ে রয়েছে, আমাকে খাওয়াই দিছে। বাপে কিন্তু ঠিক মতোই খাইছে, মা খাই নাই।
কতক্ষণ? আপনার ছেলেও আছে মেয়েও আছে, ট্রাই করে প্রমাণ করে দেখাই দিই, এদিক টাকা ছেলেও আছে মেয়েও আছে। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ ছেলে মেয়ে অনেক দিয়েছে, 5টা ছেলে 2টে মেয়ে। মাঝে মাঝে ছেলেকে মেয়েকে নিয়ে এক জায়গায় গল্প করি। ওর মা রান্না করে, রান্না শেষ হয়ে গেলে ওর মা সিগনাল দেয়, ফাঁকে ফাঁকে ছেলের একটা উঠে উঠে যে খাইয়ে দিয়ে আইছে, আবার গল্পে শরীর পাই। মেয়ে দুটো যায় না, পরে মেয়েরা আব্বু ভাত খাবেন না, আমি রান্না হয়েছে বাইরে সবাই খাইয়েছে, আমি বলি তা তোমরাও যাও খাবে, না আব্বু আপনি না গেলে খাবো না। মেয়ে দুটো গলা জড়াই ধরে ঝুলি পড়ছে। ছেলেরা ঠিক মতো খাইয়েই আইছে, বাপরে কয়ও নাই, আর মেয়ে দুটো বাপের গলা জড়াই ধরে আপনি না খাইলে খাবো না। এই হলো মাইয়া আর ছেলের পার্থক্য। সব মিলে প্রমাণ হয় সন্তানের প্রতি ভালোবাসা কার বেশি হওয়া দরকার, মায়েরই বেশি হওয়া, ঠিক না? এত কিছু প্রমাণ করে। বাপও যে ভালোবাসে না তা না, কোথায় গেছে মিলাদ করছে, 2 জিলাপি পাইছে, মনে রয়েছে আমার নান্টু বাড়ি রয়েছে নান্টু, এই নান্টুর জন্য জিলাপি 2 পকেটে দিতে, 2 বিস্কুট পকেটে, তাই দিতি মনে নেই কাজের ঝামেলা, পরে শৈল ইন্দুরি তাল দিকে কেটে নিয়ে গেছে। যেখানে যা পায় মা বাবা সন্তানের জন্য নিয়ে আসে। বাপ পিঠ পুড়াই নিয়ে কষ্ট করে, কি পরিমাণ কষ্ট চরের উপরে করেন বাপরা। তাহলে মা বাপ সবচাইতে ভালোবাসে, এর প্রমাণের অভাব নাই, রাজভর বললেও শেষ হবে না, কতক্ষণ, ঠিক না? মা বাপের চাইতেও ভালোবাসা কার বেশি? এটুকান কার? আল্লাহর চাইতে আর ভালোবাসা কে বেশি না? দুনিয়ার সর্বসেরা মা, যে মা সন্তান ছাড়া কিছু বোঝে না, যে মা সবচাইতে সন্তানকে ভালোবাসে। সারা বিশ্ব বাছাই করা একটা মা এমন, যেই মায়ের তুলনা আর কোন মা নাই। এমন মায়ের মধ্যে সন্তানের প্রতি যেই ভালোবাসা, তার চাইতে 100 গুণ বেশি বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা। সন্তান মায়ের সাথে বেয়াদবি করে, রাগারাগি করে, 6 মাস কথা বলে না, রাতের বেলা যদি সন্তান মায়ের কাছে এসে মা করে ডাক দেয়, আর তখন মা কোনো অভিমান রাখে না, মা লাগতে উঠে সন্তানকে জড়িয়ে ধরে। সন্তান যতটুক কাঁদে তার চাইতে মা কাঁদে বেশি। আল্লাহ হাকিমুল হাকিমিন বলেন, ও বান্দা, সবার আগার তওবা শিকাস্তি বাজা 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 হারাতে হাসতি বাজা। তুমি যার মধ্যে থাকো ওখান থেকে ফিরে আসো, মূর্তি পূজার মধ্যে আসো ফিরে আসো, বুতখানায় আসো ফিরে আসো, জিনার মধ্যে আসো ফিরে আসো, মদের আড্ডায় আসো ফিরে আসো, যে জায়গা আছো তুমি সেখান থেকে ফিরে আসো। বাজা বাজা হারাতে হাসতি বাজা। 100 বছর পর্যন্ত গুনাহ করার পরেও যদি অবশেষে এসে পড়ে ফেলেন আস্তাগফিরুল্লাহ, মাত্র একবার আস্তাগফিরুল্লাহ অন্তর থেকে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা, তোর সব গুনাহ আমি নেকি বানাই দিলাম, সব গুনাহ নেকি বানাই দিলাম। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম গফুর। গফুর আর গফফার, রহিম আর রহমান, এই নামের ওসিলায় আল্লাহ পাক বান্দার প্রতি মায়া সম্পূর্ণ ঢেলে দিয়ে প্রমাণ করে, বান্দা জীবন ভরে যত অন্যায় করো আমি তাৎক্ষণিকভাবে কিছু কই না। ও আমার যুবক ভাইরা, আমার দিক তাকাও, আমার মুরব্বী বাবারা তাকান। আল্লাহু আকবার। এই জমিনে আল্লাহর হুকুম আমরা কয়টা পালন করি, আর আল্লাহর কোন নিয়ামত আমরা ব্যবহার করি না, কোন নিয়ামত ব্যবহার করি না। সূরা আর রহমান বলে আল্লাহ পাক নিয়ামত উচ্চারণ করে করে আমাদেরকে খোঁটা দিয়ে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, যে বিশ্বপতির দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সূর্য দিয়ে আমাদের আলো দিচ্ছেন, নাফরমানি করি আমরা সূর্যের সাথে, আল্লাহর সাথে নাফরমানি করি। আল্লাহ সূর্য উদয় বন্ধ করতেছেন না, চন্দ্র আমাদেরকে আলো দিচ্ছে, এটা আল্লাহর নিয়ামত। অবিরাম আমাদের বিনা পয়সায় অক্সিজেন সাপ্লাই দিচ্ছে। কৃত্রিম অক্সিজেন, আইসিইউ থেকে অক্সিজেন ব্যবহার করতে গেলে ঘন্টায় 2000 টাকা বিল দেওয়া লাগে, 24 ঘন্টায় 48,000 টাকা বিল আসে। আমরা দৈনন্দিন কি পরিমাণ 24 ঘন্টা অক্সিজেন ব্যবহার করি, 1 টাকা আল্লাহকে বিল দেওয়া লাগে না। নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, নাক দিয়ে গুনাহ করি, চোখ দিয়ে গুনাহ করি, কান দিয়ে গুনাহ করি, মুখ দিয়ে গুনাহ করি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হাজার হাজার গুনাহ করি। এরপরও আল্লাহ পাক আমাদের থেকে কোন নিয়ামত বন্ধ করে দিচ্ছেন না। কথা বলেন ঠিক কি ঠিক না? ও বান্দা, সব কিছু প্রমাণ করে আমি তোমাকে ভালোবাসি। যে যারে ভালোবাসে সে তার ভুল চুক গুলো গোপন করে। কতক্ষণ
গোপালগঞ্জ কোট মসজিদ মাদ্রাসার পুরাতন খতিব ছিলেন হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, কুমিল্লা বাড়ি। ছোটবেলায় হুজুর বয়ান করতেন, আমরা তখন শ্রোতা, হুজুরের বয়ান শোনার জন্য পাগল হয়ে যাইতাম। অনেক সুন্দর কথা বলতেন হুজুর, উর্দু যে বাংলায় যে ফার্সি যে মিলাইয়া একটা শের পড়তেন, কয় দোস্ত আগার আজ্ঞে দিলে গন্ধ না বাসাদ, দোস্ত আগার লাইতে দিলে দুঃখ না বাসাদ, দোস্ত যদি পায়খানাও করে তাতে গন্ধ মনে হয় না, আর দোস্ত যদি লাথিও দেয় সেই লাথিতে দুঃখ মনে হয় না। বন্ধুর ভিতরে বন্ধুর সম্পর্ক থাকলে এরকমই হয়, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, মুহাব্বত করেন, বন্ধু বানাইছেন বিদায়। ও যুবক, পাগলামি করিস না, সেদরামি করিস না, আমার দিক তাকা। আল্লাহ আমারে তোমারে ভালোবাসে বিদায় কত না ফরমানি করে আল্লাহ তোমার ঠ্যাং খান ভেঙে দেয় না। জারি যাত্রা করো, গাজির গান শুনতে যাও, আর ওই বাউল ফাউল গান শুনতে যাও, কত নোংরার আড্ডায় যাও, আল্লাহ তোমারে ভালোবাসে বিদায় তোমার এই দোষগুলো গোপন রাখে। আল্লাহর 99টা নামের মধ্যে একটা নাম হলো সত্তার। সত্তার মানে গোপনকারী। ওই নাম যদি আমার আল্লাহর না থাকতো, ওই গুণ যদি আল্লাহর আমার আল্লাহর না থাকতো, তাহলে আমরা আপনারা সমাজে মুখ দেখাইতে পারতাম না। সাবালেক থেকে নিয়ে উপরে যাদের বয়স, এদিকে দিক, সাবালেক থেকে নিয়ে উপরে যাদের বয়স, এনিম্যান এভরিবডি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি প্রত্যেকটা মানুষের ভিতরে এমন এমন অপরাধ করা আছে যে অপরাধ যদি সমাজে প্রকাশ পাইতো, সম্মান নিয়ে, মুখ নিয়ে, ইজ্জত নিয়ে সমাজের রাস্তা দিয়ে হাঁটতে পারতেন না। আল্লাহ কামুল হাকিমিন গোপন করে রেখেছে বিদায় সম্মানের সাথে আমি মাওলানা নাসির স্টেজে আসি, আর হুজুর স্টেজে আসে, আপনারা মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছেন। আল্লাহ সত্তার নামের ওসিলায় আমাদের সব দোষকে গোপন করে রেখেছে। কতক্ষণ দোস্ত যদি পায়খানা করে তবুও গন্ধ হয় না, দোস্তর লাথিতেও কষ্ট হয় না। আল্লাহ পাক বলেন, রাতভর দিনভর জীবন ভরে যদি তুমি এই বিষয়ে আলোচনা করো, তোমার আলোচনা শেষ হবে না। কারণ আমার নেয়ামত সংখ্যা, সারা দুনিয়ার সমস্ত মানুষ ঐক্য হয়ে যদি আমার নেয়ামত রাজি গণনা করার চেষ্টা করো, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে। আমার নেয়ামত, আমার ইহসান, আমার অনুগ্রহ, আমার দয়ার হিসাব করে তুমি শেষ করতে পারবা না। সব মিলে প্রমাণ করে আমি তোমাদেরকে ভালোবাসি, ঠিক কিনা? এবার আল্লাহ পাক বলেন, আমি যে তোমারে ভালোবাসি তার প্রমাণ তো তুমি কিছু হলেও বুঝলে। এবার ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীকে আল্লাহ বলতেছেন, দোস্ত আপনি আপনার উম্মতের কাছে জিজ্ঞেস করেন, আমি তো ভালোবাসা সব ঢেলে দিছি, আমি তারে সবকিছু দিয়ে লালন পালন করি, তার বডিটা বানাইতে কোটি কোটি টাকার পার্সপাতি আমি সেট করে দিয়েছি। দুটো চোখের কত দাম, দুটো কিডনির কত দাম, যদি স্টক করেন, যদি হার্ট ব্লক হয়ে যায়, 4টে রিং লাগাইতে গেলে 4-5 20 লাখ টাকা, দুটো বাল্বের দাম 16-18 লাখ টাকা, দুটো কিডনির দাম 30 লাখ টাকা, হার্ট আর লাংসের কত দাম, একজন সুস্থ মানুষের মাথার মধ্যে যে মগজ আছে, ভিলুটুক আছে, এইটুকির দাম 40,000 কোটি টাকা। এত এত কোটি কোটি টাকার অঙ্গ দিয়ে তোমার আমি বানাইছি, সবই প্রমাণ করে আমি তোমাকে ভালোবাসি। এবার তুমি কি আমাকে ভালোবাসতে চাও? তুমি কি আমাকে ভালোবাসো? দুইজনে ভালোবাসা যদি গড়তে হয়, দুই দলের একই রকম অগ্রসর হতে হয়। ততক্ষণ নইলে ভালোবাসার বিস্ফোরণ ঘটে না। ভালোবাসার তো একটা বিস্ফোরণ আছে, লাস্টে যে একটা রেজাল্ট আউট হয়। দুইজনের সাথে ফোন করা করি করে প্রেম করে, প্রেমের কি মুখ গল্পের নাম প্রেম না, এর একটা শেষ রেজাল্ট আছে। কতক্ষণ ছেলেরা মেয়েকে কাছে ফোন দেয়, যদি মেয়ে তো যদি সেটা গ্রান্ট না করে, তাহলে মেয়েরা ফোনের জবাব দেয় কি? মোটা মোটা গালি দিয়ে, তুই আমার সাথে কথা না, তোর মার সাথে গল্প করিস, এই শব্দ কয়। তার মানে উনি আগে দিতে চাচ্ছে না। এই জায়গায় একতরফা ভালোবাসায় কোনোদিন ভালোবাসা হয় না। আল্লাহ কয়, আমি তো সব কিছু দিয়ে ভালোবাসা ঢেলে দিছি, এবার তুমি যদি আমারে ভালোবাসো তাহলে একটা রেজাল্ট আছে, তাহলে একটা বিস্ফোরণ আছে, তার একটা প্রতিদান আছে। বলবো এবার আল্লাহ কয়, জিজ্ঞেস করো না সিরি, বান্দারা কি আমারে ভালোবাসতে চায়? কি বলেন, ভালোবাসতে চান? ভালোবাসতে চান? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ কয়, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে বলো। আমরা বললাম, জি আল্লাহ ভালোবাসতে চাই। প্রতিদান আর বিস্ফোরণটা কি হবে কও, এর ফলাফল কি দাঁড়াবে কও। আল্লাহ কয়, 1 নম্বরে ইউহিব্বুকা ইউহিব্বুকুম ইউহিব্বু লাকুম, কি কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। 1 নম্বরে আমার যত ভালোবাসা আছে সবটুক তোমার জন্য ঢেলে দেব। বলবেন সুবহানাল্লাহ? টের পাচ্ছেন না? একটু সামনে চলেন। অস্ত্র আরো গাই দোয়ানোর মতো, তৈরি এই বান্ধরে টান দিলে দুধ বেরোয় না, মাসুদ্দে খানিক ফানাতি যায়। তো শুরুর কথাগুলো সেই জাতীয়,
দুধ দোয়াবো শেষে থেকে, দোয়াতে শেষে না। আর দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যান তাহলে কি দুধ বাড়ি যাবে নাকি? শেষ পর্যন্ত বালতি বাড়িতে রাখতে হবে। জি আল্লাহ তোমারে ভালোবাসতে চাইছে সবাই, তুমি এর প্রতিদান কি দিবা কও? এক নম্বর প্রতিদান হলো আমি আমার যত ভালোবাসা আছে সব তোমাকে ঢেলে দেব। তাতে কি হবে? তাই এক নম্বর এই ভালোবাসা ঢেলে দেওয়ার কারণে তোমার জন্য যেগুলো আমার পক্ষ থেকে বরাদ্দ, এক নম্বরে ইয়াগফির লাকুম যুনুবাকুম। জামবুন মানে গুনাহ, একটা গুনাহ মাফ করে দেব। যদি কয় জামবুন, ইয়াগফির লাকুম জামবাকুম, তোমার গুনাহ একটা গুনাহ মাফ করে। জামবুনের বহু বচন জমা হলো বহু বচন যুনুব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনে যত গুনাহ করেছো, যত গুনাহ করেছো, গুনার সংখ্যা যদি হয় কাদাদি আওরাকিল আসজার, পৃথিবীতে যত গাছ আছে, গাছে যত পাতা আছে, এত সংখ্যা যদি গুনাহ হয় কাদাদি রমালিল আদ, সারা দুনিয়ায় যত বালু আছে এত সংখ্যা যদি গুনাহ হয় একজন মানুষের, কাদাদি জাবাদিল বাহার, সারা দুনিয়ায় যত পানিতে যত কণা আছে, বুদবুদি আছে, এই কণা সংখ্যা পরিমাণে যদি তোমার গুনাহ হয়, অবশেষে বলা হয় গাছের পাতা সংখ্যা, বালুক সংখ্যা, বালুকণার সংখ্যা আর পানির কণার সংখ্যা, তিনটে মিলে যত সংখ্যা হবে, এক একজন মানুষের আমল নামায় যদি এত গুনাহ হয়, আল্লাহ পাক বলেন ইযআব লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মাত্র অন্তর থেকে তিনবার পড়বা আজকে রাতে বিছানায় পিঠ দিয়ে, ডান কাতে শুয়ে হাতের নিচে, হাতটা গালের নিচে দিয়ে, ডান কাতে শুয়ে ডান হাতটা কানের নিচে, গালের নিচে দিয়ে। এই যুবক আমার দিক, গুনাহ করেন নাই কেউ? করেছি, মনে হয় না সেরকম না। এত সুন্দর অফার, সেই সময় যদি হাসাহাসি সাজদা দিয়ে দেয় তাহলে কিসির ভয়? কি তো মনে হয় যেন গুনাহ করেন নাই। আমার গুনাহ প্রচুর, এই জন্য আমি গুনার আলোচনাটা নিয়ে এসেছি। ডান কাছে শুয়ে আজকে রাত্রে বিছানায় যাইয়া অন্তর থেকে বলবেন আস্তাগফিরুল্লাহ, বললেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী, আস্তাগফিরুল্লাহ আল্লাযী। হাদিসে যে তওবাটা যে ভাষা আছে আমি সেই ভাষা বলতেছি, মিশকাত শরীফের মধ্যে আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মুখে পড়বেন আর অন্তরে বলবেন ও অন্তর ইলাইহিন নুশুর, যেই দুনিয়া আল্লাহ তাআলা, যেই আল্লাহ 6-8 ঘন্টা মেরে রাখার পরে আবার বাঁচায় দিতে পারছেন, ওই আল্লাহ স্থায়ী মরণ দেওয়ার পরে হাসরের মাঠে আমাকে উঠাইতে পারবে কি পারবে না? জোরে বলেন পারবে কি পারবে না? আল্লাহু আকবার। তাহলে ঘুমানোর সময় মরণের অঙ্গীকার করলাম, ঘুম থেকে উঠে শুকর আদায় করলাম যে মরার থেকে বাঁচাই দিয়েছো। আমার এই ঘুমটা চির ঘুম হয়ে যেতে পারে, তাই ঘুমের আগে দোয়াটা কেমন হইতে হবে, তওবাটা কেমন হইতে হবে, এমন তওবা করব যে আমার আমলনামায় একটি গুনাহও থাকবে না। এবার আপনার তওবা কবুল হয়েছে তার প্রমাণ, আপনার তওবা কবুল হয়েছে তার প্রমাণ শুনে নেন। আপনি যে গুনাহ থেকে তওবা করছেন, শুধু মৌখিক গতানুগতিক আস্তাগফিরুল্লাহ না, এক একটা গুনার দিকে খেয়াল করবেন। আল্লাহ নবী পাক বলেছেন, উলামায়ে কেরামের কাছে শুনেছি তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুশরুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন যেমন হবে মরণ তোমার তেমন হবে, আবার জীবন যাপন যেমন হবে মরণ তোমার তেমন হবে। আবার বলি জীবন যাপন যেমন হবে মরণ তোমার তেমন হবে, আর মরণ তোমার যেমন হবে হাসরের মাঠে উঠাও তোমার তেমন হবে। দাড়ি টুপি পাগড়ি অবস্থায় জীবন যাপন, মরণ তোমার সেইভাবে হবে। আর মরণের পরে হাসরের মাঠে ওই সুন্নতি তরিকায় উঠবা। আর তুমি প্যান্ট শার্ট টাই কোট পরা, দাড়ি চাচা আর মেসি আর নেইমার মার্কা দাড়ি, আর সেই কায়দায় পশ্চিমে ইংরেজ কাটিং এর চুল তোমার মাথায়, ওই অবস্থায় জীবন যাপন, ওই চেহারায় যদি তোমার মরণ হয়ে যায়, আল্লাহর কসম কিয়ামতের মাঠে তুমি ওই অবস্থায় উঠবা। আর নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। তোমার চেহারা যদি ইহুদ নাসারার সাথে মিলে যায়, ইহুদ নাসারার সাথে তোমার হাসর নাসর হবে। তোমার আমল আখলাক যদি ইহুদ নাসারার সাথে মিলে যায়, তাদের সাথে তোমার হাসর নাসর হবে। দৈনন্দিন সুদে কারবারের মধ্যে মশগুল আছে, এই অবস্থা
অবস্থায় মরণ হলে সুদখোর যারা তাদের সাথে হাসর হবে, ঘুষখোরের সাথে তোমার হাসর হবে, জিনাখোরের সাথে তোমার হাসর হবে, চোর ডাকাতির সাথে তোমার হাসর হবে। আরে হাসরের মাঠকে যদি বিশ্বাস করেন তাহলে এমন বিপজ্জনক হাসর যেন আমি না নিয়ে যাই দুনিয়ার থেকে, আমি যেন নবী রাসূল আর সাহাবাই কিরামদের সাথে হাসর করতে পারি, তাদের সাথে জান্নাতি হতে পারি। এই জন্য আমাকে রাতের বেলা প্রত্যেকটা গুনাহকে স্মরণ করে, আর জীবনে দাড়ি কাটবো না, আস্তাগফিরুল্লাহ, আর জীবনে বিড়ি খাবো না, আস্তাগফিরুল্লাহ, আর জীবনে জিনা করবো না, আস্তাগফিরুল্লাহ, আর জীবনে কোনোদিন ওয়াতুবু ইলাইহি, আর জীবনে কোনোদিন আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, বেড়া কাটাসকারিতা, বিয়ার ডিভিশনের জাগরণী চক্র, আশা প্রশিকা, গ্রামীণ ব্যাংক, যত সুদে কারবার আছে কোন সুদে কারবারের সাথে আমি জড়িত থাকবো না। না ও জায়গা চাকরি করব, না তাদের সাথে লেনদেন করব। আমি পাবলিক ফাংশনে সুদ করব, সুদ খাবো না। আমি আইল কোনোদিন ঠেলবো না, আইল কোনোদিন ঠেলবো না। দরকার 1 বিঘা জমি ছাড়িয়ে দিয়ে আমি ফসল বুনইব, আর ওই 1 বিঘা জমিতে তোমার 5 মণ 10 মণ ফসল হবে না। অটুক ছেড়ে দিলে ওটুকির বরকত আল্লাহ মাঝখানে দিয়ে দিতে পারে। কথা করেন পারে কি পারে না? আর আইল ঠেলে ঠেলে পরের জমির ফসল কেটে আনবা, মাঝখানে থেকে 2 কাঠা নষ্ট হয়ে যাইতে পারে। যাই হোক, কারণ হারামে আরাম নাই, বহু দেখছি। হারামের স্বভাব খেয়াল করতেছেন? হারামের স্বভাব, হারাম আলো রাইফেলের গুলির মতো ঢোকে। মুরব্বীরা সাক্ষী দেন, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় রাইফেলের গুলি খারুকি দেখছেন নাকি? গুলি যাটুক ঢোকে তটুক, পিছন দিয়ে বেরোয় কি অটুক, বুগলা ধরে বেরোয় না। প্রত্যেক হারাম, যত হারাম আছে, রিজিকের হারাম বিশেষ করে যত রিজিকের হারাম আছে, ঢোকবে একটু করে বেরোয় যাবে এতখানি নিয়ে, বুগলা ধরে বেরোয় যাবে। এই কিস্সা আসলে আমার সেই কিস্সাটা মনে পড়ে। আমাকে যে ঢাকা খুলনা যে বিশ্ব রোড আমাকে ভেসতে, ওইটা তো 4-5 বছর পর্যন্ত কাজ চলছে। সেই সময় ভ্যানালরা ভ্যান চালাতে পারিনি, পানি কষ্ট হয়েছে। পরে যখন রাস্তা লেভেল হয়ে গেছে, সোজা রাস্তায় দূরিত্বে মনে হতো যেন পানি পড়িয়ে রয়েছে রাস্তায়, এরকম দেখা যেত। ভ্যানালারা সেই 5 বছর যে চালাতে পারি নাই, সে সময় তো প্যাডেল ভ্যান তাজা কাফারা একবারে আদায় হয়ে গেছে। এত জোরে চালাতো সোজা রাস্তায় রকেট গতিতে। আমি ভুক করতে বাড়ি যাচ্ছি, ওই ভ্যানে বসা, গোপীনাথপুরের ওই ফাঁকায় গেলি, ওর চালানোতে আমার পরানটাতে তুই একটু আসতে চালা। এত জোরে চালালি যদি ব্রেক করা লাগে, কয়দূর ওই দেন হাসপাতাল 3 কিলোমিটার, এর মধ্যে একটা মাসিও নাই, ব্রেক করবো কি? বলতে বলতেও ব্রেক করে ফেলাইছে, ব্রেকও করছে সেই ব্রেক আমি ধরিয়ে রাখতে পারি না, কোনো মতে ধরিয়ে বসছি, পড়িয়ে যাওয়ার কায়দা। ও আমার ব্রেক করে থুয়ে ভ্যানেতে লাভ দেন, আমি পিছনে দৌড় মারছি। আমি মনে হচ্ছে ওর কোনো শত্রুকে দেখতে ভয়তে দৌড়, পিছনে যাইয়ে রাস্তার পরে ওটা থাবা দিল পকেটের মধ্যে থুয়ে, এবার ভ্যান ঠেলে তা চলে না। চালা আরে হুজুর দাঁড়ান, হুজুর দে আর একটা ভ্যান আসে নাকি, আপনার ওটি উঠে দেবানি না, তোরটা চালা। কি হয়েছে কি কথা, হুজুর সে ব্রেক বাইরে চাকার মধ্যে দিয়ে গেছে। কইছিলাম না যে এত জোরে চালালে এরকম ব্রেক করা লাগবে, সে হাতি পারবি না, তুই তো বললি যে ব্রেক করা লাগবে না। লাভ দিলি, পিছনে দৌড়ে গেলি, কি ধরলি, কি হয়েছে কি? কয়তে হুজুর তার কয়ে কি বলতে, এই যে 10টা টাকা ফেলানো চিন্তা করলাম কেউ না কেউ তো নিবে নেই, তাই আনতে যে কি যে সর্বনাশটা হয়েছে হুজুর। এই ব্রেক ব্যাংকে 300 টাকা লাগবে, ব্রেক সাক্ষী ঢোকছে রাইফেলের গুলি, পিছন যে বুকলা ধরে দিন বেড়ে কামাই করে, সে সময় 200 টাকা 300 টাকা লাগবে ব্রেক সাক্ষী, আর বিকেলে কামাই শেষ। হারামে হারাম কতক্ষণ আছে? সব হারাম থেকে তওবা করেন। কোনো হারাম খাবো না, আইটেলা হারাম খাবো না, জাল দলিলের হারাম খাবো না, মিথ্যে সাক্ষী দিয়ে টাকা খাবো না, মিথ্যে মূল মাতুব্বারি করে ঘুষ খা মাতুব্বারি করে টাকা খাবো না। সবকিছু থেকে তওবা করেন। আর কোনোদিন পাশা বের করা প্যান্ট পরবো না। 3-4 দিন আগে গেছিলাম মনে হয় ওই পাশে এক জায়গা মাহফিলে, ঈশান নামাজ না মাগরিবের নামাজ দিয়ে পড়ো, মাগরিবের নামাজ, আমার সামনে একজন, ওই দিন নামাজ হয়েছে কিনা তা জানি না, রুকুতি যাচ্ছে আর সোহেরও স্বভাব আছে, বেকায়দা জায়গা চোখ পড়লি পরে আবারও চেষ্টা করলি বুঝে গেলে কায়তে গিয়ে সেই জায়গায় যায়। সামনে বরাবর যেটা রুকুতি যাচ্ছে, প্যান্ট ওইদিক সরিয়ে যাচ্ছে, গেঞ্জি এদিক সরিয়ে আসছে, পাশাকটি এতখানি বারো যাচ্ছে, সে শিয়ে নিয়ে সব দেওয়া যাচ্ছে। প্রত্যেক রুকু প্রত্যেক সিজদায় এই অ্যাক্সিডেন্ট। আস্তাগফিরুল্লাহ। লজ্জা শরম কিছু নাই, মাঝে মাঝে একটু গেঞ্জিরে টাইনিতে ঘেরে খেলতে থাকে নাকি ভাই, রুকুর সময় এক আধ টাইলে সিজদা তো আর এক আধ দেওয়া যায় না, সে
সেই সময় কি মানে সেই সময় বার হয়ে যাচ্ছে। সব কিছু থেকে তওবা করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অন্তর থেকে 3 বার গুনাহগুলোকে স্মরণ করে এই গুনাহ কোনোদিন করব না। আপনার তওবা কবুল হয়েছে তার প্রমাণ কি? যেই গুনাহ থেকে তওবা করছেন মরার আগে যদি সেই গুনাহ আর কোনোদিন না করেন তাহলে বুঝবেন তওবা কবুল হয়েছে। আপনার স্বভাব আর চরিত্র যদি আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয়, পরিবর্তন করে নিতে পারেন এই তওবার পরে। ওয়া আমিলা সালিহা, তওবার পরে আবার নেক আমল করবেন, বদআমল ছাইড়ে দিয়ে নেক আমলের দিকে যাবেন, তাহলেই আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওলামায়ে কিরাম জানে, আপনারা শিক্ষিত হলো জানেন, আপনাদের কাছে চর্বিত চর্বণ হতে পারে, তারপরও না বলে পারছি না। হাজ্জাজ ইবনে ইউসুফ নামে একজন জালেম বাদশা ছিল, নাম শুনছেন তো? হাজ্জাজ ইবনে ইউসুফ নামে মুসলমান, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জুলুম অত্যাচার ধর্মের উপরই বেশি আঘাত করছে হাজ্জাজ ইবনে ইউসুফ। আল্লাহ এ গেছে হজ করতে, কাবাঘর তওয়াফ করতেছে। তো আমাদের দেশে এরকম হাজ্জাজ ইবনে ইউসুফ মেলা আছে। সুদ, ঘুষ, মাগিবাজি, ফাঁকিবাজি, লম্পট, লুচ্চো, বদমাইশ, মদ, গাঁজা, হেবা, পেন্সিলিন, হিরোইন, মিরোইন খাইয়ে টোন মোর খাল রাস্তা ব্রিজ কালভার্ট মাইরিয়ে খাইয়ে টাকা সব নিয়ে কানাডারে বিল্ডিং বানাই দিয়ে চৌকানাডারা কিছু যায় না, সব বিল্ডিং কানাডা বানাইছে। কানাডা আছে না, দেশের নাম কানাডা, বেগম পাড়া। সুবহানাল্লাহ। এরা আবার গোষ্ঠী শুদ্ধ হজে যায়, উমরায় যায়। গোষ্ঠী শুদ্ধ বিমান আসতো একখান ভাড়া করে নিয়ে প্রাইভেট উমরায় যায়। আর তাই যে ফেসবুক আর লাইভে ছাড়ে, আর দেশে এসে জুলুম অত্যাচার চুরি ডাকাতি পাইন মেজে ছাড়ে। কতক্ষণ এরকম হাজ্জাজ ইবনে ইউসুফ তওব করতেছে। তো তওবের ভিতরে দেখে এক লোক অন্ধ, এই লোক কাঁদতেছে, দুমসা কান্দা। 7 তওবে 1 তওব, সবুজ বাতির থেকে ঘুরে ওই জায়গা আসলে 1 তওব, 1 চক্করে 7 চক্করে 1 তওব। তো ও লোক ওই অন্ধ মানুষ তো টুকায় 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 তওব করতেছে আর আল্লাহর কাছে কাঁদতেছে, দুমসা কান্দা। তো কান্দার ভিতর দিয়ে হাজ্জাজ ইবনে ইউসুফ ওই রকম কান্না কেউ কাঁদতেছে না। দেখো এই দাঁড়াইছে, একাদিস কে কে হয়েছে? একাদিস কে? কয় বছর পর্যন্ত হজে আসি, উমরা আসি, আমার যদি চোখ নাই, আমার এই শব্দে মারে দেখতে পেলাম না, আব্বারে দেখতে পেলাম না, আল্লাহর দুনিয়ার এত সৌন্দর্য দেখতে পেলাম না, কিছু আমার দেখা দরকার নেই, আমি আল্লাহর কাবাঘন্টার শব্দ দেখতে পারলাম না, আমার এই চোখের অশান্তি, আমার এই অন্ধত্বের অশান্তিতে আমি কাঁদি, আল্লাহর কাছে আমি চোখ চাই। কয় বছর কাঁদছিস? কয় বেশ কয়েক বছর হয়ে গেছে। আজকে কয় তওব দিছিস? কয় 3 ডে ঘুরলে দিছি আর 4 ডে বাকি আছে। হাজ্জাজ ইবনে ইউসুফ বলেন আমিও ঘুরতেছি আর 4 তওব বাকি আছে। এই 4 তওব ঘুরার পরে যদি তোর চোখ না খোলে তাহলে তোর এই জায়গা জবই দেবো কাবাঘরের দরজায়। 4 তওব বাকি আছে, এই 4 তওব ঘুরতে ঘুরতে যদি আল্লাহর কাছ থেকে তোর চোখ খুলাইতে না পারিস তাহলে তোর এই জায়গা জবই দেবো। আর আমি আসি পলায়ও সেই যেতে পারতে জানে না, আসি আমি লোক লাগাই রাখছি। এখন কান্তিছে, কান্তি 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 7 তওব যখন পুড়িয়ে গেছে, 7ম তওবে সবুজ বাতির কাছে আসলে তার চোখ খুলে গেছে। হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে আসছে, মালিক আমার চোখ খুলে গেছে। কয় কতদিন এই কাবাঘরের দরজায় তওব করিস আর কাঁদিস? কয় 5-7 বছর পর্যন্ত আসি আর কতবার যে কাঁদলাম আমার চোখ খুললো না। আজকে কেন চোখ খুললো তা কি জানিস? কয় এতদিন যে কাঁদছিস সেই কাদার ভিতরে এক ধরনের টান ছিল, এক ধরনের তওবা ছিল। আজকে যে কাঁদছিস এই কানটা ছিল তোর জীবন মরণ কান্না, কারণ এই 4 তওবের মধ্যে যদি চোখ না খোলে তাহলে তুই জবাই হয়ে যাবি। এই জন্য জীবনের তাগিদে আল্লাহর কাছে সেইভাবে শেষবারের মতো কাঁদছিস, ও আল্লাহ যদি আজকে চোখ না খুলে যে আমার জীবনটা থাকবে না। এইরকম তওবা করছিস, এরকম কাঁদছিস বিদায় আল্লাহ পাক চোখ খুইলা দিয়েছে। আমার আপনার জীবনে অনেক বিষয় মুনাজাত করেছি, কোন বিষয় আল্লাহ কবুল করে না। কেন করে না? কত যে কাঁদলাম, ওই রকম কাঁদা হয় নাই,
নাই, ওই রকম কান্না করা হয় নাই যেই কান্নার কারণে নিজের জীবনের প্রতি নিজের জীবনের ভয় ছিল, যেই কান্নার ভিতর দিয়ে ওই কান্নার কারণে চোখ খুলছে। তোমারও জীবনে যত চাহিদা আছে, কাঁদার সময় তুমি এমন এমন অভিনয় করে এমন আবেগ নিয়ে কাঁদো, তোমারও সব চাহিদা আল্লাহ পূরণ করবে। তুমি যে তো গুনাহ থেকে তওবা করো, আল্লাহ পাক তোমার তওবাটা দেখে সেইভাবে তোমারে মাফ করে দিবে। কতক্ষণ? আল্লাহু আকবার। তাহলে কি বলছি, আমি রাতের বেলা ডান কাতে এভাবে শুইয়া যদি 3 বার ইস্তেগফার করি সব গুনাহ মাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় গুনাহ মাফ করি যে এটা আমি তোমাকে ভালোবাসি তার প্রমাণ। তুমি যদি আমারে ভালোবাসো তাহলে আমি তোমারে ভালোবাসবো, আর এই ভালোবাসার 1 নম্বর প্রতিদান তোমার গুনাহকে আমি ক্ষমা করে দেব। আমার নাম গফুর, আরেকটার সাথে সাথে বলেন আল্লাহু গফুরুর রহিম। আমার আরেকটা নাম রহিম। রহিম নামের ওসিলায় কি করি, কয় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গফুর নামের কারণে ক্ষমা করে দেই, আর রহিম নামের ওসিলায় সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে সমসংখ্যায় নেকি দিয়ে দেই। এই হলো আল্লাহর মধ্যে আর আমার মধ্যে ভালোবাসার বিস্ফোরণ। এখন বলবো যে আল্লাহ ভালো তো বাসি, ভালোবাসার কোন নিয়ম কানুন আছে নাকি? না মন মতো ভালোবাসলি হবে? কয় না, ভালোবাসার বয়সও লাগে, ভালোবাসার নিয়মও জানা লাগে। খেয়াল করেন, ছোট একটু 3-4 বছরের পোলা পান্নি অনেক সময় বাপরা বেশি ফ্রি থাকলে, বাপ বেটার মধ্যে সম্পর্ক ভালো থাকলে বসে বসে টিয়ার কি করে। 4 বছরের একটা পোলারে ছেলে বাপে বলতেছে, আব্বু তোমারে বিয়ে দেব, তোর শ্বশুর বাড়ি যাবো, তোর শাশুড়ির চুল টেনে ছেড়বো, তোর শাশুড়ির দাড়ি টেনে ছেড়বো, এই আর কি হচ্ছে। তো বাপের ছেলেরে কয়, বাচ্চা বয়স হলো 4 বছর, তারে কয় যে তোরে বিয়ে দেবো, তোর শ্বশুর বাড়ি এই হরবো এই হরবো। ছেলে তোর আব্বারে কয় তোরে বিয়ে দেবো, তোর শ্বশুর বাড়ি যাবো, এই হরবো এই হরবো। মানে ও মনে আছে বাপে যা কয় ওই আমার ক্ষতি হবে। তো বিয়ের মজা বোঝে না, বিয়ের মজা বোঝে নাকি? ও বিয়ের মজা বোঝে না, বাপে যা করছে তাই ফেরত দিয়ে দিচ্ছে। ওর কি হিসেব আছে? ওর বাপরে যদি বিয়ে দেয় আর একটা নতুন মা আসলি, ওকে কয় না বুদ্ধির কপালে কি হবে না? এ বোধ থাকলি ওর বাপরেও বিয়ে দেয়, কিন্তু মনে হচ্ছে কথার পাল্টা কইতে হবে তাই কয়। এলো 4 বছরে বলা, ওর বিয়ের বয়স হয়নি, বিয়ের মজা বোঝে না, বুঝে বাপরে বিয়ে ফেরত দেয়। আর 25 বছরের যদি কয় যা বাবা একটা মেয়ে দেখছি, কখন দেখতে যাওয়া যায়? ওকে যাবা সন্ধ্যের আগে যাওয়া যায় না? ওর বিরিফকেস 12 মাস কাল রেডি, কারণ তো বিয়ের মজা বোঝে, ঠিক কিনা? তাহলে আল্লাহ তোমারে তো ভালোবাসি, কিন্তু ভালোবাসার কি বয়স আছে নাকি, কোন সিস্টেম আছে নাকি? কয় যে হ্যাঁ বয়স আছে। বয়স কি? সাবালেগ হওয়ার পরের থেকে আমারে ভালোবাসবা, এর আগে আমি ভালোবাসা চাই না। এই হলো বয়স। কতক্ষণ? যখন বিয়ের মজা বোঝে সেই সময়। তাহলে সিস্টেম বলে, হ্যাঁ সিস্টেমও আছে। খেয়াল করেন, কোন কোন বাড়ি ঘন ঘন বাচ্চা কাচ্চা হয়। একটার বয়স 1 বছর, একটার বয়স 2.5 বছর, 1.5 বছর, 2 বছর, 1.5 বছর, 2 বছর, এইভাবে খুব ঘন ঘন। আর এত ঘন ঘন হয়ে গেলি করা কিন্তু সাইজ মতো হয় না, টেমাটুম হয়ে যায়। ওই গলা শূন্য, ভাষায় বস্তু নাই, মাথা সাইকেলের সিটির মতো 3 কোনা, নাক বেশি এন পরে, কান দিয়ে পুষ পরে, সাই দক্ষিণ দিক দেখে উত্তর দিক, প্যাটে এনতে শুরু হয়ে যে গোড়ায় বেসছে, এইভাবে তো সবচেয়ে ছোটটা কেবল বসতে পারে, আর ওর ইমিডিয়েটলি বড়টা একটু আটতে পারে, 1.5 বছর বয়স, বেশি বয়স। এভাবে ধারাবাহিক 7টা উপর দিক। তো বাপে বাইরে থেকে কিছু খাবার দাবার টুল্লা মোল্লা আনলি, তো ছোটটা রাতেই দেয়, পরেই হাতে দেয়। ওর হাতে দিলে ওটা খুলে খাতে পারে না, ওরে খাওয়ানোর জন্য যেটা বড়রা আছে, ওরা যারা দেখে দৌড়ে যাচ্ছে, ওর ওই টুল্লা মোল্লা শুদ্ধ করলে নিয়ে একদিন চলে যায়, ও খায়, ওরও খায়। ওর ভাষে যে 1.5 বছর এটা বসে রয়েছে, সেই বাপটা পায় না। ওর ওই শিশু সুলভ বুদ্ধিতে এতটুকু বলছে যে টুল্লার ভাগ পাওয়া যায় যদি ছোটটারে কোলে করা যায়। এর কোলে নাড়তে পারলে টুল্লা পাবো না। তো ওর কোলে আনার জন্য প্র্যাকটিস করতেছে। কোলে 2 জনটা দাঁড়ালি 4 আঙ্গুল আপ ডাউন হয়, তাহলে ওরে কি কোলে এখান থেকে পেট তো 2 রকম। তবুও চেষ্টা হচ্ছে টুল্লা খাওয়া লোভে যাইয়ে ধরতে দিয়ে গলা টলা জড়াইয়ে বইয়ের সাথে এরকম চিবিয়ে ধরছে। আটা দেশে পাউ পাড়ায় ধরছে, তা পাউ পাড়ায় ধরে গলা চিবিয়ে ধরে যদি খানিক সময় রায়, কতক্ষণ বাক্য লেওয়া যাবে? এর মধ্যে আধা মিনিট খানির মধ্যে জিভে টিপে বাড়ে, চোখ বাড়ে যাচ্ছে। যারা বড় তারা ঠেহাইছে, তুই তো মারছিস। ও যে ছোটটারে কোলে আসছে, জিভে বাড়ে যাচ্ছে, আর কিছুক্ষণ তো এর শেষ হয়ে যাবে। একে কি মারার জন্য কোলে করতেছে না আদর করার জন্য? আদর করা, ভালোবাসার জন্য টুল্লা খাল লোভেই কোলে করতেছে, কিন্তু সিস্টেম জানে না, বয়স হয় নাই আর
সিস্টেম জানে না, এই জন্য ভালো জানতে যে গলা চিপে মারতেছে। হিন্দুরা সিস্টেম জানে না, আল্লাহরে ভালোবাসে, ভগবান বলে সৃষ্টিকর্তার সৃষ্টি স্বীকার করে, কিন্তু সিস্টেম জানে না। আল্লাহরে শুয়োর বানাচ্ছে, আল্লাহরে বাঘ বানাচ্ছে, আল্লাহরে হরিণ বানাচ্ছে, আল্লাহরে সুসু বানাচ্ছে, আল্লাহরে ইন্দুর বানাইয়া মাটিতে বানাইয়া মনে করে এই আল্লাহ। ভালো জানতে যে গলা চিপে মারতেছে। এই বাউল ফাউল জৈত্র মৈশ্য যারা আছে মাজারে টাজারে থাকে, দেন না দাড়ি দিয়ে মোজ দিয়ে মুখে ঘিরে বেলাইছে বোমরা পাঠার মতো। ও চা খায় কোন ভাগ দিয়ে, তাই সে মুখ খান খোলা রাখে নাই। মোষের লেজ উচড়ে ধরে তলে কাব্বা থাকে, পরে মোষ ছাড়িয়ে দিছে, পুরো মোষ চার কাপের মধ্যে। কোন রুচিশীল মানুষ ওই কাপে আর জীবনে দেখে চা খাবে? আমি আসতেছি ঢাকাতে, সে সময় আরিচার লাইনে লঞ্চে আসি, লঞ্চের মধ্যে দুধ চা বেচতেছে। আমি বললাম যে একটা চা দাও। তো দোকানদার এই মুরব্বীরে দিয়ে দেই যে সেই মুরব্বী একটা ওই লালন শাহ দরবারের না কোনতে আইসে আল্লাহ জানে। এই মোজ দিয়ে দাঁড়িয়ে দিয়ে মুখই পুরো বন্ধ। আমি কই ঠিক আছে, ওনারে আগের দিন আমি দেখি উনি কোন ফুটো দিয়ে চা খায়, না দেখি আমি খাবো। পাকা মোজ বিড়ি খাইয়ে তাহলে কটা কটা হয়ে দুধের ঘন দুধের চা কাপ এরকম দইয়ে মোষ দইয়ে পরে দিছে ছাড়িয়ে পুরো মোষ কাপের দুধের চার মধ্যে। পরে যখন কাপ সরাইছে ওই কটা কটা মোষের সাথে দুধ চা মিষ্টি খাই পাহা শিয়েন ভাই বে করতেছে। আমি খাবো না চা, আমার দিয়ে না। ওই যে দুধ চার প্রতি একটা ঘৃণা লেগে গেছে। আজও আমার দুধ চা দেখলি তাই মনে হয়। এরা বাউল গান ফাউল গান দিয়ে আল্লাহরে ভালোবাসা দেখাতে চায়। কি কয়? সিজদা করি কবুল করো রব্বানা। ভান্ডারে তোর দরবার শরীফ ঘুরে মেরে তারে তারিফ। কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা, কেউ বলে নূরে মুস্তাফা, কেউ বলে হুবহু খুদা। ভান্ডারে তোর দরবার শরীফ ভালোবাসতেছে আল্লাহকে, গলা চিপে মারতেছে, মাজারে সিজদা দেয়, পীরের দরবারে সিজদা দেয়, মন্দার কাছে মান্নত মানে, ইসের কাছে মান্নত মানে, কবরে মান্নত মানে, এগুলো সব আল্লাহকে পার নামে যাইয়া ভালোবাসতেছে, আল্লাহরে গলা চিপে মারে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ মরে না, কিন্তু তুমি যাই লাস্টে আসামি হইয়া যাইবা। জি আল্লাহ, তাহলে ভালোবাসার সিস্টেম কি আর বয়স কি? বয়স চালু সাবালেক, সিস্টেমটা এবার শিখে নাও। এবার নবী পাককে বলেন, নবী আপনি বলে দেন সিস্টেম কি? হুজুর এবার বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, কোরআন শরীফের আয়াত, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ আর অনুকরণ করো। আমি নবী যা করি আমার সাথে তুমি তাই করো। আমি নামাজ পড়ি, তুমি নামাজ পড়ো। আমি টুপি পড়ি, তুমি একটু আমার দিক, আমি টুপি পড়ি, তুমি টুপি পড়ো। আমি পাগড়ি পড়ি, তুমি পাগড়ি পড়ো। আমি এই কায়দায় চুল কাটাই আর তুমি ওই কায়দায় চুল কাটাও। আমি দাড়ি রাখি, তুমিও দাড়ি বড় করো। আমি মোষ কাটি, তুমিও মোষ কাটো। আমি নখ কাটি, তুমিও নখ কাটো। আমি মেসাব করি, তুমিও মেসাব করো। আমি জুব্বা পরি, তুমিও জুব্বা পরো। আমার প্যান্ট পাজামা লুঙ্গি টাকনুস পর্যন্ত সই না, তুমিও সেইভাবে পরবা। তো আমি ডাইন হাত আগে ঢুকাই, বাম হাত পরে ঢুকাই জামার মধ্যে। আমি পাজামার মধ্যে ডাইন পা আগে ঢুকাই, বাম পা পরে ঢুকাই। খোলার সময় বাম সাইড আগে খুলি, ডান সাইড পরে খুলি। আমি দস্তরখান বিছে খানা খাই, আমি মেসাব করে দাতন করি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রমজানের রোজা রাখি। আমি হজ ফরজ হইলে হজ করি, আমি মাঝে মাঝে উমরা করি। আমার তৌফিক হলে যাকাত দেই, কুরবানির সময় আমি কুরবানি করি। আমার বউ বাচ্চারে মাঠ ঘাটে পাঠাই না, আমার বউ বাচ্চারে ডাঙ্গা বাতারে পাঠাই না, আমার বউ বাচ্চারে মার্কেট করতে যাইতে দেই না। আমি যেগুলো করি মানে আতানি ফাকাত আতা আল্লাহ, যে আমার অনুসরণ করলো সেজন্য আল্লাহরই অনুসরণ করলো। আমার আসানি ফাকাত আসাল্লাহ, যে আমার নাফরমানি করলো সে আল্লাহরই নাফরমানি করলো। এই হলো সিস্টেম ভালোবাসা। কথা কি বুঝছেন? আমার ব্যবসা যেমন তোমার ব্যবসা তেমন, আমার ক্ষেত কামার যেমন তোমার ক্ষেত কামার তেমন, আমার মেম্বারি যেমন তোমার মেম্বারি তেমন। আমি যেমন চেয়ারম্যানই করি, তুমি এরকম চেয়ারম্যানই করবা। আমি এমপিগিরি করি, তুমি এমপিগিরি আমার মতো করবা। আমি রাজনীতি যেমন করি, তোমার রাজনীতি তেমন হবে। আমার শিক্ষানীতি যেমন, তোমার শিক্ষানীতি তেমন হবে। কথা বলেন? আমার পরিবার নীতি যেমন, তোমার পরিবার নীতি তেমন হবে। আমি বিচার বিশ্লেষণ যেমন করি, তুমিও যদি ওই রকম করো। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত আমার সাথে জান্নাতে যাবে। ইল্লা মান আবা, শুধু যার নাম হবে আবা, ওই যে জাহান্নামে যাবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা নামের কি আছে আমাদের মধ্যে? হুজুর বলেন মান আতানি দাখালাল জান্নাহ। আমার জিন্দেগীর 6টা ভাগ আছে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন,
আন্তর্জাতিক জীবন, 6টা জীবনের তারা যে ভাগের ভিতরে পড়ো, ওই ভাগের সাথে তারা সেইভাবে মিল করবা, আমার সাথে জান্নাতে যাবা। ওমান আসানি ফাকাদ আবা, আমার নামাজ ভালো লাগে, আমার রোজা তোমার ভালো লাগে, আমার দাড়ি টুপি ভালো লাগে, আমার পাগড়ি তোমার ভালো লাগে, আমার তাবলীগ তোমার ভালো লাগে, আমার পীর মুরিদি তোমার ভালো লাগে, আমার তেলাওয়াত তোমার ভালো লাগে, এগুলো তুমি করো। কিন্তু আমার রাজনীতিটা তোমার পছন্দ হয় না। আমার রাজনীতি হলো কোরআনের রাজনীতি, আমার রাজনীতি আসমানি সংবিধানের রাজনীতি। এই যখন আমার রাজনীতি তোমার সামনে পেশ করি, তখন তুমি আমার রাজনীতিকে অ্যাভয়েড করে তোমার দুনিয়ার নেতাদের রাজনীতির সাথে মিল হয়ে যাও। দোস্ত, তুমি জেনে রাখো, আমার আসানি ফাকাদ আবা, আমার সাথে যে কোনো অংশে যদি বেয়াদবি করো, ওই সাইডে তুমি ধরা খায়া যাবা। ভালোবাসার সিস্টেম আর ভাঙানোর দরকার নেই। গাছের গোড়া উঠার লাইন শিখিয়ে দিছি, আর হিয়ালা বাঁশ দিয়ে দিছি, তাল গাছে উঠতি, খাতে খাতে বাড়া দেবেন, উঠিয়ে যাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা সুন্নাত ঠাট্টা করলে, ব্যঙ্গ করলে, উপহাস করলে ঈমান নষ্ট হয়ে যায়। একজন বড় লোক দস্তরখান দিছে, খানা খাচ্ছে, আর এক বড় লোক এসে কয়, পয়সা কবরে নিয়ে যাবা? দুনিয়া জুড়ে কামাই, ইন্ডাস্ট্রিজ, কলকারখানা, এখন ডাইনিং টেবিল বানাতে পারো না। মৌলবীকে মতো মাটিতে বসে খয়রাই থেকে মতো ভিক্ষুককে মতো খাচ্ছে। বলার সাথে সাথে ওই বড় লোকের বউ তালাক হয়ে গেছে, কারণ ও কাফের হয়ে গেছে, আর বউটা তো মোমেন। মোমেন আর কাফের বিয়ে થાય না, তালাক মুখ দিয়ে দেওয়া লাগে না, বউ তালাক হয়ে গেছে। বউ তালাক হয়েছে, তাতে কি কি হয়েছে? এক নম্বরে, এটা যদি বিনা তবায় আবার কলেমা না পড়ে মরে, এর জানাজা পড়া যাবে না, কাফন করানো যাবে না, মুসলমানের কবরস্থানে দাফন করানো যাবে না। আর ওই অবস্থায় বৈবাহিক জীবন যাপন করবে, স্ত্রী নিয়ে ঘর করবে, প্রত্যেক রাতে শোয়ার সময় থেকে নিয়ে ফজর পর্যন্ত তার আমলনামায় জিনার গুনাহ লেখা হবে। এরপরে বাচ্চা কাচ্চা যে কটা পয়দা হবে, সব জারজ সন্তান, হারামজাদা, জাইলুর বাচ্চা পয়দা হবে। কি মাইর খাইছেন চিন্তা করবে না। কেউ দাড়ি রাখছে, তারে তোর দাড়ি আমাকে বুড়ো ছাগলের মতো দেয়া যায়, কর সাথে সাথে তুমি কাফের হয়ে গেছো। দোস্ত, হাইসে সাদরাই উড়ে দিও না। ছেলেরে বাপে কয়, তোর কি দাড়ি দেখার বয়স হয়েছে? মা ছেলেরে কয়, তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়ে গেলি। তোর বাপ দাড়ি রাখি বলে সাবালে গইনি, তুই বুড়ে গেলি। যুবক স্বামী রে দাঁড়িয়ে রাখছে, যদি দাড়ি রাখে, তাহলে বলতে তারে ঠাট্টা করে, তোমার আমার বল চাচার মতো দেয়া যাচ্ছে। এই দাড়ি দেহের রাখার কারণে যদি এই ঠাট্টা করো, তাহলে তুমি মহিলা তালাক হয়ে গেছো, মুখে তালাক দেয়াল, কারণ তুমি কাফের হয়ে গেছো। আর ওই স্বামীটা মুসলমান আছে, মুসলমান আর কাফের বিয়ে থাকে না। কেউ দাড়ি রাখার কারণে তারে যদি ব্যঙ্গ করিয়ে আঙ্কেল বলেন, বড় বয়সে সম্মানের সাথে আঙ্কেল বলেন, সেটা ঠিক আছে। বয়সে বড় না, আমার চাইতে সে সময় আমার দাড়ি কাঁচা, আমার চাইতে অনেক 10 বছরে বড় হবে, দাড়ি চাইছে চলে ইয়া, সে আমারে আঙ্কেল কয়, চাচা কয়। আমি আপনি আমার চাচা কন কে? আপনি আমার সে বয়সে বড়। আমার চাচারও দাঁড়িয়ে আছে, আপনারও আছে, সেটাই। আমি আপনার আব্বার দাঁড়িয়ে আছে? জি আছে। তাহলে আব্বা কোন? চাচার দাঁড়িয়ে আছে, যদি আমারও আছে, তাই তুই চাচা কোন? আব্বারও আছে, আমারও আছে, আব্বা কোন? তাহলে ওই যে চাচা কইছেন, ওটা সম্মান করে কোন, ওটা ঠাট্টা হয়ে কইছেন। আপনি বয়সের তারপরে আমাকে ভাই বলতে পারতেন, হুজুর বলতে পারতেন। এই চাচা কোন? আমি চাচা না, আপনি চাচা। আমি তো যা চাচা দাঁড়িয়ে রয়েছে, তুমি চাচা। আমি যা চাচা, তুমি চাচা। প্রত্যেকটা কথা আজকে থেকে এই যে চেহারাটা আমি মরতে যাচ্ছি, সেই চেহারাটা কেমন চেহারা একটু মাইকে গেলে রাতারাত মরণ হতে পারে কিনা? পারে পারে। তাহলে আপনি মরার পরে কোন চেহারা নিয়ে নবীর সামনে যাবেন, আল্লাহর সামনে যাবেন, এটা একটু ভেবে ফেলেন। আজকে এখনই তওবা করেন যে তাহলে আর দাড়ি কাটা অবস্থায় যাব না। কয়েকটা গুনাহ আছে, গুনায় জারিয়া। জেনা যখন করছেন তখন গুনাহ, জেনার থেকে পারেন আর গুনাহ লাগবে না। বিড়ি যখন খাইছেন, খাওয়া শেষ, সুখটান দিয়ে ছাড়িয়ে দেবেন, সে সেটা টান দেন, সুখটান, সুখটানের পরে আর বিড়ির গুনাহ লেহা শেষ, ওইটাই পর্যন্ত শেষ। চুরি যখন করছেন তখন গুনাহ, কতক্ষণ? কিন্তু দাড়ি কাটছেন, তওবা করে দাড়ি রাখার সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত আপনি যদি কাবা ঘরের মধ্যে ঘুমায় থাকেন, তবু আপনার আমলনামায় একবার দাড়ি কাটতে যে টাইম লাগছে, তাতে যে কয়টা দাড়ি কাটছেন আপনি, 2 মিনিট লাগে একবার দাড়ি সম্পূর্ণ শেভ করতে, 1000 দাড়ি কাটছেন, কথার কথা।
এই 2 মিনিটে 1000 দাড়ি কাটছেন মানে 1000 কবিরা গুনাহ কামাই করছেন। প্রত্যেক 2 মিনিটে আপনার আমলনামায় 1000 করে কবিরা গুনাহ লেখা হতে আছে। নামাজ পড়তেছেন, নামাজের মধ্যেও কোরআন শরীফ পড়তেছেন, কোরআন শরীফের নাকি কোরআন শরীফ হবে, কিন্তু প্রত্যেক 2 মিনিটে আপনার আমলনামায় দাড়ি কাটার সংখ্যা পরিমাণ গুনাহ লেখা হচ্ছে। সবে বরাত সবে কদরে ইবাদত করতেছেন, কাবা ঘর তওয়াফ করতেছেন, কাবার মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছেন, দাড়ি কাটা অবস্থায় তবে এই গুনাহ লেখা হচ্ছে। অনেকে সৌদি আরব যে দেশে হুজুর এই দাড়ি নিয়ে খালি বাড়াবাড়ি আপনারাই করেন, ও দেশে দিচ্ছে দাড়ি নাই হুজুর, তারা নামাজ পড়তে ওই দেশে। মালয়েশিয়া গেলাম, মসজিদের বড় মসজিদের খতিবের দাড়ি নেই। এখন যদি কোনো পিসাব জিনা করে তাই বলে কি বলা যাবে কত পিসাব জিনা করলে তো আমি একটু করলি দোষ কি, তা তুমি করো, ধরা পড়ে জুতোর বাড়ি পিসাবের বাড়ি বাটাই দিও, সেই সময় পিসাবের হাওলা দিয়ে বাঁচা যাবে? সুদ হালাল না হারাম? যদি কোনো পিসাব খায় তাও কি হালাল? যদি কোনো মাওলানা ঘুষ খায় তাকে হালাল? যদি কোনো পিসাব জিনা করে তাকে হালাল? কাবার ইমামও যদি ঘুষ খায় তাহলে কি ঘুষ হালাল? তাহলে ওকে হাওলা দিয়ে লাভ কি? আমি দেখবো কোরআন হাদিস আমার দলিল আল্লাহর কোরআন নবীর হাদিস। কথা বলুন ঠিক না? আমি 3-4টে সুন্নতের পরামর্শ, একটা দাড়িটা দিলাম, এটা যা ফমান সাফাল যুগনি রমান সাফাল লিখপুর। যুবক তুমি বলবা যে এই বয়সকে দাঁড়িয়ে দেখার বয়স নাকি? তোমার বিশ্ববিদ্যালয়, তোমার কলেজ, আজকে আমার গোপালগঞ্জে একটা ছেলে আমার সাথে দেখা হয়েছে, ওর নাম এনাম নাম সিপসিপে লম্বা, বঙ্গ, ওই পাশে সে ওই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ে। এই ছেলেটা জানুয়ারির সম্ভবত 15 তারিখে এক চিল্লায় বিদেশে যাচ্ছে, সিপসিপে লম্বা, মাথায় সবসময় পাগড়ি, পাতলা পাতলা দিকে দাঁড়িয়ে হয়েছে, লম্বা যুব্ব করে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিজাল্ট তোমাদের মতো বহুজন এসছে তার ভালো, কারণ তার সময় তো তার অপচয় নাই, তার সময় তো আজে বাজে ভাবে নষ্ট করে না, মদ গাঁজা ইয়াবা সময় নষ্ট করে না, সে পড়াশোনা করে, বাকি টাইম দিনের সাথে কাটায়। সে যদি ওই বিশ্ববিদ্যালয় থেকে পারে, তুমি কেন পারবা না? তুমি কি জবাব দিবা আল্লাহর কাছে? বিশ্ববিদ্যালয়ের দোষ দিবা? ওই বিশ্ববিদ্যালয়ে, আমার গোপালগঞ্জে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 500-র উপরে ছেলে আছে এরকম দাড়ি টুপিওয়ালা, যারা রেগুলার নামাজ পড়ে, তারা দাওয়াত তাবলীগের কাজ করে, কোরআন পড়ে। সেই বিশ্ববিদ্যালয়ে পড়ে ও পারলো, তুমি কেন পারলে না? কি বলবা? বিশ্ববিদ্যালয়ের দোষ দিবা? তো ওই জায়গাতে ও পড়ে, ও খারাপ হলো না কেন? আর যদি ভালো হন তাহলে আপনাকে কিয়ামতের ময়দানে আমার মতো হাজার মৌলবীর চাইতে আপনারা জেনারেল শিক্ষিত যারা আছেন, তারা যদি সুন্নতের মধ্যে আসেন, আমার মতো হাজার মৌলবীর চাইতে আপনার সম্মান আল্লাহ বেশি দেবে। কারণ আপনি প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করছেন, আর আমি অনুকূল পরিবেশ। আমার মাদ্রাসার মধ্যে কোনো বেপরদার বালাই নেই, আমার মাদ্রাসার মধ্যে থাকলে আমার নামাজ পড়াই লাগে। আমি হুজুর মানুষ, এটা আমার নৈতিক অভ্যাসে পরিণত হয়ে গেছে। কাজে আমার আমল করা সহজ, আপনার আমল করা কঠিন। আপনি করলে বেশি নেকি পাবেন। 2 নম্বর, আজকে থেকে মেসওয়াকের আমলটা কি করা যাবে? বিরাজ করেন, বিরাজ ঘরে আছে তাকে করেন। ডেলি কমপক্ষে ওযুর সময় একটা ডলা দেন। এই মেসওয়াক দিয়ে ডান পাশ থেকে বাম পাশে 3 বার ওযুর সময় ডলা দেবেন। এরপরে ওযু বানায় নামাজ পড়বেন। এক ওয়াক্ত নামাজের বিনিময়ে নারী আর পুরুষ যেই আমল করবেন, এক ওয়াক্ত নামাজের বিনিময়ে 70 ওয়াক্ত নামাজের নেকি দেওয়া হবে। 2 নম্বরে, যারা রেগুলার মেসওয়াক করে ওযু বানায়, তাদের মরণের সময় কলেমা নসিব হবেই হবে। 3 নম্বর, এই লোকটার জানাজার সময় 500 ফেরেশতা হাজির হবে। আলহামদুলিল্লাহ। তাহলে কি এই কাজটা কি করা যাবে? কারা কারা একটু নিয়ত করতে পারেন? আমি হাত দেখতাম। হে নবী, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনার এই সকল বান্দারা মেসওয়াকের নিয়ত করে ফেলাইছে, এদেরকে আপনি কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিয়েন। নবী আলাইহিস সালামের সাথে মুসাফায় হাত মিলিয়ে দিয়েন। জীবনে একটা বার হলেও কাবার গায়ে হাত দেওয়ার তৌফিক দান করেন, রাসূলের রওজায় হাত দেওয়ার তৌফিক দান করেন। কবুল হয়ে গেছে। আরেকটা আমল বলবো, পকেটে একটু টিস্যু রাখা যাবে? হ্যাঁ, তাহলে আপনার সর্বক্ষণ শরীরটা পাক থাকবে, যে কোনো জায়গায় আজান দিলে নামাজ পড়তে পারবেন, ঠিক না? টিস্যুতে কি মেলা ওজন নেই? টিস্যু এই পকেটে রাখতে একটা আজ বোঝা কিরম যেন উঠে। তা মোবাইল একটু টিস্যু পকেটে আর একটা মেসক পকেটে তুলে যদি তোমার এত জ্বালাটায়, এত বড় দুটিয়ে মোবাইল দিয়ে 2 ভাষার 2 পাশে বুঝিয়ে দিচ্ছ। তারপরে আবার এই গোল্ড লিপ, তারপরে কি কি যেন শিখাতে ব্যানসন, এত বড় প্যাকেজ একটা ডুয়ে দিচ্ছ। তার ভাগ্যে আবার গ্যাস লাইট একটা ডুয়েছে, যদি গ্যাসে আগুন ধরে যায় ভাষা বুঝিয়ে ছাই হয়ে যাওয়া। তারপরে
আবার এইরকম মোটা মানি ব্যাগ, তার ভিতর দিয়ে কত যে কাঠ ঢুকাইছে, ঢুকে পয়সা করি কিছু নেই, কাঠ ঢুকে জন্মের ধনী মানুষ পকেট ভরে। এগুলো তোমার পকেটে জায়গা পালে একটু টিস্যু আর একটা মেশার জায়গা পাবে না? রাজি আছেন? সবসময় শরীর পাক থাকবে, ঠিক আছে? দুইটা, 3 নম্বর, খানা খাবো দস্তারখান বিছাইয়া, চেয়ার টেবিল বাদ দেন। একান্ত যাদের পায়ে হাঁটুতি মাজায় ব্যথা, যারা নামাজও পড়েন চেয়ারে বসে, তারা খান সেভাবে পারেন। কিন্তু আমরা যারা সুস্থ আছি, চেয়ার টেবিল বাদ দেন। দোস্তার, আমার গোপালগঞ্জের ডিসি সাহেব আমাকে 10 জন হুজুরের দাওয়াত দিয়েছে, জজ সাহেবের দাওয়াত দিয়েছে, এসপি সাহেবের দাওয়াত দিয়েছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোপালগঞ্জের সেরা সাইড অফিসার উনি সহ। ওনার বাসায় আমাদের জন্য 10 জন হুজুর আর ওই 4 জন 14 জনের খানা দিয়েছে, প্রত্যেকের সামনে দস্তারখান বিছাইয়া। আমরা মনে করছি যে স্যার নিজে মনে হয় টেবিলই খায়, আজকে হুজুর দেখে এই হচ্ছে। পরে ওনার খাদেমরা বলতেছে স্যার রেগুলার দস্তারখানে খানা খায়, একজন ডিস্ট্রিক্ট ইনচার্জ, পরে উনি সচিব হয়ে বদলি হয়ে গেছে। তো সে যদি দস্তারখানে খাতে পারছে, আমি আপনি কি জমিদার হয়েছি? একজন ডিসির অফিস চাইতে তার আমরা গ্রামে যারা, আমরা তো বড় লোক হতে পারিনি। বড় লোক মানে ধনী আলাদা কথা, কিন্তু সম্মানের দিক থেকে তো সেই বড়, হ্যাঁ, ডিস্ট্রিক্ট কমিশনার, ডিসি। এত বড় মানুষটা যদি দস্তারখানে খায়, আপনার অপমানের কি আছে? কে কি বললো কিচ্ছু আসে যায় না। আমি দস্তারখানে ভাত খাবো, আমি 100 শহীদের সব কামাই করবো। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই সুন্নতের অনুসরণ করে নবী পাকের ভালোবাসা আর নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করার তৌফিক দান করেন বা আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে দুটো কথা না বললে নয়। যদি সত্যি আমাদের আওয়ামী লীগ যারা করেন, তাদের যদি আওয়ামী লীগের প্রার্থী না আসে, আপনার তো দেশের জনগণ ভোট দিতে হবে। নেতারা যেভাবে আপনাদেরকে ডিরেকশন দেবে সেটা আপনারা করবেন। বাকি 54 বছর পর্যন্ত আওয়ামী লীগ বিএনপি আমরা সবই দেখছি, জাতীয় পার্টি দেখছি, আওয়ামী লীগ বিএনপি দেখছি। হুজুর গেতার সংসদে এককভাবে দেখি নেই, ওই একটু জোড়াতালি দিয়ে ওই জোটের সময় গেছিল, তা যাইয়ে পিছনে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো বান ভাগে পাতো না, খালি ভাসালা ভাত আল্লাহ ভাইটা ভাই চলে গেছে, কিছু পাইনি। এবার যদি 8 দল ঠিক থাকে, 8 দল হুজুর গে 8-এর সাথে বলে আরো কারা কারা মেশছে, 13 দল হয়েছে। দেখো 13 দল মিলে, সব দল মিলে ইসলামের নামে দলের পতাকা উড়াইতে চাচ্ছে। সত্যি যদি ঠিক থাকে, তাহলে এই পক্ষ থেকে যেই নমিনেশন পায়, আমরা একবার একটু ভোট দিয়ে দেখবো নাকি? কিরকম হয়? যদি না পারে তাহলে 2 মাস পরে কবে যে হুজুর তোমরা নামও আসছে না, তোমাকে জানা আমরা তো একত্রিত অসুবিধে নেই। আর আমাকে সরকার নামাতে জন্য বন্দুক লাগে না, শুধু ওই জায়গা যারা জোরে নারায় থাকবে দেবো এনসিপি কব আমাকে নাম, আর সরকার নামে ছেড়ে যাবে। পালি কবে যে আমাকে নাম এনসিপি, করলেই সরকার নামে ছেড়ে যাবে। একবার একটু ট্রাই করে দেখি, আমি তো তাই ভাবছি, আপনাকে মতামত জানি না। আমার বাড়ি তো গোপালগঞ্জ, আমার মাথায় কি কয় টুপিও আছে নৌকুমার্কা আর গায়েও নৌকরগঞ্জ, কিন্তু দেখতেছি যে এবছরটা একটু ট্রাই করে দেখি, দেখা যাক কি করা যায়। আমার গোপালগঞ্জের থেকে 8 দলীয় জোটের থেকে প্রার্থী হওয়ার জন্য বহুত রিকোয়েস্ট করছে। না, আমি যে জায়গা আছি এই ভালো আছি, আমি এই মাস শেখাই বেড়াচ্ছি, আমাদের ওর মধ্যে নিও না, আমি বেশি ভালো পারবো না। আমি বুদ্ধি দিতে পারি, কিন্তু বুদ্ধি পরিচালনা ব্যবহার করার যোগ্যতা আমার নাই। আমি এই জন্য এই জায়গায় থাকি। তো আমি এই ব্যাপারে ভাবতেছি, যদি সত্যি আমাদের উলামায়ে কিরামদের পক্ষ থেকে ভালো যোগ্য প্রার্থী আসে, একটা বার অন টেস্ট আল্লাহর ওয়াদা দেখে আল্লাহ কতটুকু পূরণ করে আমরা একটু চেষ্টা করে দেখি, ঠিক আছে না ইনশাআল্লাহ? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় মেহেরবান আল্লাহ, গভীর রাত পর্যন্ত কনকনে শীতের রাত্রে তোমার নেককার বান্দা বান্দিরা বসে আছে। আমি গুনাহগার মানুষ দূর থেকে এসে খানিক পাগলামি করলাম, যা পারছি বুঝেছি আলোচনা করে শাহী দরবারে ভিক্ষা দোকানে হাত তুলেছি। আয় আল্লাহ, এই সময় অনেক মানুষ ঘুমোই গেছে, আরামে ঘুমোচ্ছে, আমরা ঘুমোই নেই, গুনার ভয়তে এই জায়গায় বসে রয়েছি। তুমি আমাদের আজকে এই মুহূর্তে সবগুলো গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, অনেক গুনার আলোচনা করেছি, এই গুনাহগুলো আমরা করে থাকি। আজকে তওবা করছি আল্লাহ, এই তওবার পর অটল থাকার তৌফিক দান করো, সুন্নতের পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করো। আল্লাহ, তুমি যেমন আমাদেরকে ভালোবাসা দিয়েছো অসংখ্য নিয়ামত দিয়ে, আমরা তোমায় কি দিয়ে ভালোবাসা দেবো আল্লাহ?
এক কথায় আমরা তোমাকে ভালোবাসি। তরিকা জানতাম না, আজকে তাও বুঝে নিয়েছি। নবী আলাইহিস সালামের সুন্নতের সকল অনুসরণের মাধ্যমে তোমাকে আমরা ভালোবাসতে চাই। তুমি আমাদের সব গুনাহগুলো মাফ করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দাও। সকলের কবর আযাব মাফ করে দাও। সকলের কবরে জান্নাতের দরজা খুলে দাও। আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। ঈমান ও ইসলামের সাথে অটল অবিচল থাকার তৌফিক দান করো। সকল প্রকার দাজ্জালি ফিতনা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, যারা অসুস্থ রোগী আছি আমরা এবং আমাদের আত্মীয় স্বজন, সব রোগীদেরকে তুমি শিফা দাও, সুস্থ করে দাও। সুস্থতার সাথে হায়াতে তয়্যিবা বাড়াইয়া দাও। প্রশস্ত হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। সকল প্রকার হারাম থেকে জবানকে, পেটকে পাক রাখার তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দাও। অনেকে মিথ্যা মালি মামলার ভিতরে আছে, নানান প্রকার রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে দেশ দেশান্তর ঘুরে ফিরে বেড়াচ্ছে। নিরপরাধী যারা আল্লাহ, তাদেরকে তুমি উন্মুক্ত ভাবে বাড়ি ফিরে আসার তৌফিক দান করো। মিথ্যা মামলা থেকে তাদেরকে তুমি পরিত্রাণ দান করো। সত্যিকারের অপরাধী যারা, তাদেরকে তুমি উপযুক্ত বিচারও করো। আয় আল্লাহ, দেশকে তুমি শান্তিময় দেশে পরিণত করে দাও। এই মাদ্রাসাখানা তা কিয়ামত কবুল করে নাও। মাদ্রাসার সব হাজাত পূরণ করে দাও। জাকিন ফাহিম দিনদার ছাত্র মুদাররিস দ্বারা ভরপুর করে দাও। কমিটির সদস্য, মাদ্রাসার শিক্ষক যারা মেহনত করতেছে আল্লাহ, তাদেরকে তুমি আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। মা বোনরা নিজেরা কম খেয়ে বাচ্চাদের কম খাওয়াইয়া মাদ্রাসার ছাত্রদের লজিং রেখে ভাত খাওয়াচ্ছে, তাদেরকে কিয়ামতে আনসার মহিলা সাহাবীদের সাথে জান্নাতি করে দিও। আয় রব্বুল আলামিন, জীবনে একটা বার গুলে সকলকে হজ উমরা করার তৌফিক দান করো। যারা গিয়েছি তাদের বারবার যাওয়ার তৌফিক দান করো। হাসপাতালের বেডে, ঘরের বিছানায় ফেলে রেখো না। হায়াত শেষ হয়ে গেলে অল্পক্ষণের ভিতরে ইমানের সাথে রহমতের কোলে তুলে নিও। হাদেসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ড বদমাশ, শত্রু দুশ্মনের হাত থেকে হেফাজত করো। অনেক পরীক্ষার্থীরা দোয়া চেয়েছে, তাদের ভালো পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করার তৌফিক দান করো। অনেক বেকার যুবক দোয়া চেয়েছে, তাদের হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আমাদের সারা বাংলাদেশের মাদ্রাসার ছাত্র ছাত্রীদের আসন্ন ফাইনাল পরীক্ষা, সকলকে ভালো পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করার তৌফিক দান করো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটা এবার কোরআন সুন্নাহর পক্ষে তুমি বিজয়ী দান করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।